অবিবাহিত ছেলে বিবাহিত মেয়েকে মায়ায় পড়াতে বাধ্য করে, কিন্তু ছেলেরা কখনো মায়ায় পড়ে না, ছেলেরা কখনো মন থেকে ভালোবাসে না। কথাগুলো খারাপ লাগলেও এটাই সত্যি। মিথ্যা হাসির আড়ালে কষ্ট লুকিয়ে রাখার নামই হলো জীবন। ভালো থাকার অভিনয় এমনভাবে শিখে গেছি, এখন কেউ দেখলেও বুঝতে পারে না কতটা যন্ত্রণা নিয়ে বেঁচে আছি। বাইরের কোনো ইনকাম ছাড়া, পরিশ্রম ছাড়া 3 লাখ টাকা জমিয়ে সোনার গয়না বানিয়েছি কিভাবে, মানি সেভিং টিপস। ডেইলি বাঙালি ব্লগ, গ্রামের সাদামাটা জীবন। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। সাভানা, ভারতের ছোট্ট একটি গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি শুরুই করে দিলাম। বাইরের কোনো ইনকাম ছাড়া, পরিশ্রম ছাড়া 3 লাখ টাকা জমিয়ে সোনার গয়না বানিয়েছি কিভাবে, মানি সেভিং। তো সেই বিষয় নিয়ে তোমাদের কাছে আমি আলোচনা করব। তো আমার প্রত্যেকটা ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। দেখুন, বাইরের কোনো ইনকাম ছাড়া, পরিশ্রম ছাড়া 3 লাখ টাকা জমিয়ে সোনার গয়না কিভাবে বানাইলাম সেই গল্পটাই আজকে তোমার কাছে শেয়ার করব। দেখুন, সংসারে কাজ সামলিয়ে বাইরে যেতে হয় না কোনো ইনকাম করার জন্য। সংসারের কাজ সামলিয়ে আমি ঘরে বসেই কিন্তু ইনকাম করি। তোমরা তো জানোই আমি কীভাবে ইনকাম করি। হাঁস, মুরগি, কবুতর এইগুলো পালিয়ে পুষিয়ে এগুলোর ডিম বিক্রি করি, আবার ব্যাগ সেলাই করি। লাইলন যে ব্যাগগুলো আছে খরচ করার জন্য সেই ব্যাগগুলো সেলাই করি, ওইগুলো ডেলিভারি দেই, ডিম ডেলিভারি দেই। ওইগুলোর থেকে আমার কিছু কিছু টাকা হয়, সেইগুলো দিয়ে আমি সোনার গয়না বানিয়েছি। তো দেখুন, সোনার গয়না এখন আমার মাথায় একটাই টেনশন যে সোনার গয়না যদি বানিয়ে রাখি তাহলে আমার মেয়ে বড় হচ্ছে, মেয়ের জন্য লাগবে। আর সোনার দিন দিন যা দাম বাড়ছে কি বলবো আর। তো এখন থেকে যদি একটু একটু করে সোনার জিনিস করে রাখি তাহলে যখন মেয়ের বিয়ে দেব তখন কিন্তু অত টানা হিসেবে খেতে হবে না, তাই না? তোমরাও চাইলে আমার মতো বুদ্ধি খাটিয়ে বাইরের কোনো পরিশ্রম ছাড়া ঘরের ভিতরেই সেলাই করতে পারো, হাঁস মুরগি কবুতর পালতে পারো, টিউশনি পড়াতে পারো। মানে বাইরে যাদের হাজব্যান্ড বাইরে যেতে দেবে না তাদের ওয়াইফের কিন্তু এই সমস্ত কাজ করলেও কিছু হলো টাকা কিন্তু নিজের জন্য সাশ্রয় করতে পারো, সঞ্চয় করতে পারো। দেখুন, নিজের ইনকামের একটা আলাদা একটা শান্তি আছে। নিজের ইনকামের জায়গাটা খুব শক্ত করে ধরো। নিজের সুখের চাবিকাঠি অন্য কাউকে দিতে নেই। নিজে তুমি টাকা ইনকাম করতে পারবে, তোমাকে হাজব্যান্ড, ছেলে মেয়ে, বাবা মা, ভাই বোন সবাই দাম দেবে। তুমি যদি ইনকাম করতে না পারো তোমাকে কেউ ভালোবাসবে না, কেউ দামই দেবে না। তোমার টাকা আছে তো মূল্য আছে, তোমার টাকা নেই তো দাম নেই। এটাই হচ্ছে মেন কথা। তো অতএব ইনকাম করা শেখো, অতএব ইনকাম করতে শেখো। ইনকাম না করলে জীবনে কোনো কিছু করা যাবে না। ইনকামটাই হচ্ছে মেইন পয়েন্ট। তো সেই জন্য আমি বলবো কি, তোমরা সংসার সামলিয়ে ঘরের ভিতরেই কিন্তু ইনকাম করতে পারো আরামসে। আরামসে ইনকাম করতে পারো। সেটা নিজের মন থেকে তুমি ইনকাম করতে পারো। কেউ তোমাকে শিখিয়ে দেবে না, পড়িয়ে দেবে না যে তুমি ইনকাম করো। আজকাল মানুষ কিন্তু ওইগুলো পছন্দ করে না। তুমি কিভাবে বেড়াচ্ছ, কিভাবে খাচ্ছ সেইগুলো তাকাবে না। তুমি পরছো কি, পরনে কি পোশাকটা পরেছো, কেমনভাবে তুমি রেডি হয়ে বাইরে বেরোচ্ছো, এইগুলো কিন্তু ধ্যান দিয়ে দেখে। তুমি পেটে কি দিয়েছো, কি খেয়েছো না খেয়েছো সেইগুলো তাকানোর মতো তাদের কোনো টাইম নেই। সেই জন্য বলি কি, তুমি সবসময় নিজেরটা শুনবে, নিজের মনেরটা শুনবে। মানুষের কথায় কান দিতে নেই। মানুষের মেন কথা হচ্ছে, মানুষ তো মানুষকে ভালো বলতেই পারবে না, অথচ খারাপ নিয়ে তোমার সমালোচনা করবে এর আগে ওর আগে গিয়ে। তো সেই জন্য মানুষেরটা না শুনে নিজের মন যেটা চায় তুমি সেটা করো, তাহলে মনটা শান্তি পাবে। এটাই হচ্ছে বাস্তব কথা, মেইন কথা। তো এই যে দেখুন, আমি ডিমগুলো এখানে সাইজ করতেছি, কয় পাতা ডিম হবে না হবে সেইগুলো আর কি গুনতেছি, আবার বড় আলাদা করতেছি, ছোট আলাদা। এটাই হচ্ছে আমার মেইন ব্যবসা।
ব্যাগের ব্যবসা তো আছেই, আবার ডিমের ব্যবসাটা হচ্ছে আমার মেইন ব্যবসা। এখন আমার ইচ্ছে আছে 100 পিস লাগাবো মুরগি, ডিমের মুরগি করব। ওই বাচ্চা ফুটানো ওইগুলো ঝামেলা আমার খুব খারাপ লাগে। বাচ্চা হেসিং করো, হ্যাচারিতে রাখো, বোর্ডিংয়ে রাখো, ওইগুলো আমার ভালো লাগে না। তো আমি খালি ডিমের মুরগি রাখবো, ডিম বিক্রি করব বাস, এতটুকুই। মানে ডিমের মুরগি করব যাতে আর কি। আর কতগুলো মুরগি আছে আমার, কিছু কিছু মুরগি আছে ডিম পেড়েই ডিম খায়। কিন্তু ডিম খায় কখন মুরগিটা, যখন ক্যালসিয়ামের অভাব হয় তখনই কিন্তু ডিম খায়। এখন মুরগিদের প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের ফাল খেতে হবে, আবার লিভার টনিক খেতে হবে, লিভারের জন্য খেতে হবে, আর ফিড খাওয়াতে হবে। মুরগিদের যে এক্সট্রা খাবারগুলো আছে, ফিডগুলো আছে, ওই ফিড খাওয়াতে হবে। ওই ফিড যদি খাওয়াও তাহলে কিন্তু খুব খুব সুন্দর মতো ডিম দেবে। আর 3 ভাগের 2 ভাগ তুমি ফিড খাওয়াবে, 1 ভাগ কিন্তু বাড়ির অল্প স্বল্প খাবার তুমি দিতে পারো। যেমন একটু মাখা চাকা ভাত টাত ছাড়লো, ধান, বাঁধাকপি, শাকসবজি অল্প কিছু দিতে পারো। 3 ভাগের 1 ভাগ, আর বাদ বাকি 2 ভাগ তুমি দিবে ফিড। ওরা সুন্দরভাবে খায়। সবুজ জিনিস দেখলে ওরা পাগল হয়ে যায়, ঘাস পাতা ওইগুলো দিলে ওরা পাগল হয়ে যায়। তো এই যে দেখতে পাচ্ছেন, এইভাবে ডিমগুলো আমি করতেছি। এভাবে ইনকাম তোমরাও করতে পারো। আর ওই প্লাস্টিকের ভাতটা তো ভর্তি হয়ে গেছে টাকা দিয়ে, আর অল্প বাকি আছে, ওটা ভর্তি করব। আমার প্ল্যানিং আছে মানে যদি 100 পিস মুরগি লাগাই তাহলে 40,000 টাকার আমার দরকার আছে। তো এই মুহূর্তে তো 40,000 আমার হাতে নেই। আমার যে প্লাস্টিকের ভাড় আছে ওখানে 10-15,000 টাকা বের হবে। হাফজাব করে 20,000 টাকা মিল করতে পারবো। কিন্তু 20,000 টাকার তো 20,000 টাকায় তো সমস্যা মিটবে না। মিটলেও মিটবে, কারণ 20,000 টাকায় তখন হবে আমার 50 পিস। আমি বলছি যে দাদাটার কাছ থেকে নিতে চাইছি যে আমি 100 মুরগি নেব, আমি টাকাটা অর্ধেক যদি দিই আর অর্ধেক আমি ধীরে ধীরে দেবো। বলে কি না, আমার টাকার দরকার আছে, তো আমি একবারই বিক্রি করব, টাকাটা আমাকে একবারই লাগবে, আমি বাকি বকেয়া দিতে পারবো না। তাই বললাম ঠিক আছে, আমার যতটুকু টাকা হবে ততটুকুই দিয়ে আর কি নেব, তুমি আমাকে ছোট ছোট সাইজের ডিমের মুরগি দিও। বলে কি ঠিক আছে। ও 1 সপ্তাহ 10 দিনের মধ্যে আর কি বিক্রি করবে ওই ডিমের মুরগি বিক্রি করলে যদি 100 পিস লাগাইতাম তাহলে 100-র মধ্যে 100 যদি ডিম না দেয় 50 পিস তো দেবে, 70 পিস তো দেবে, বাস এতটুকুই। 70 পিস না দিলে তো 50 পিস তো ডিম দেবেই রেগুলার। তা 50 পিস ডিম যদি দেয় তাহলে ডিম বিক্রি করেই না ওদের খাবারটা আমি ম্যানেজ করতে পারবো একবারে আর কি। ওই খাবারের যে ফিটের যে বস্তাগুলো আছে, একবারে একটা বস্তাই হচ্ছে 1600 টাকা। তো 2টো বস্তা যদি নিয়ে আসি, কমসে কম 2টো না 5টা বস্তা নিয়ে আসতে হবে, মানে টোটোয় করে নিয়ে আসতে হবে। তো কমসে কম যদি 5টা বস্তা নিয়ে আসি তাহলে 100 টাকা ভাড়া দিতে হবে। 5 বস্তা নিয়ে আসি তাহলে 5 বস্তা নিয়ে আসি তাহলে 100 টাকা দিতে হবে ভাড়া। যদি 10 বস্তা নিয়ে আসি তাও কিন্তু 100 টাকা। টাকা বেশি হলে তো অতগুলো নিয়ে আসবো, ওই জন্য যেরকম টাকা সেরকম আর কি। আমি নিয়ে আসলে প্রথম অবস্থায় টাকা থাকলে দাদাটাকে বলবো যে আমাকে 5 বস্তা দাও খাবার ফিট, ডিমের ফিট, আমি ধীরে ধীরে দিয়ে দেবো। তাহলে কিন্তু দিয়ে দিবে। 5 বস্তার দাম হচ্ছে 5 কত হচ্ছে 5 80, 5 বস্তার দাম 8,000। তো 5 বস্তা যদি নিয়ে আসি তা 50টা মুরগিকে খাবার লাগে মানে 100 গ্রাম করেও যদি হয় 50টা মুরগি তাহলে 5 কেজি খাবার। তা 5 কেজির জায়গায় আমি 3 কেজি দিয়ে চালিয়ে দেবো। ফিট দেবো 3 কেজি, আর 2 কেজি দেবো আমি বাড়ির খাবার। 2 কেজি কি ধান দেবো আমি 1 কেজি, আর 1 কেজি অন্য কিছু শাক সবজি এইগুলো দিয়ে মিশেল দিয়ে 5 কেজি খাবার আমি ডেইলি দেবো। তো এভাবেই আর কি বুদ্ধি করে চলতে হবে। তো চলো আজকে তোমাদের কাছে যতটুকুই পেলাম ততটুকুই শেয়ার করলাম। তো চলো, এই যে দেখুন কাপড়গুলো এভাবে রেকের মধ্যে গুছিয়ে রেখেছি। সবাইকে রমজান মোবারক। রোজার আর বেশি দিন নেই। বুধবারে রাত্রিবেলা চিহিরি খেতে হবে, বৃহস্পতিবার থেকে রোজা রাখতে হবে।
তো আজকে কি রান্না হচ্ছে একটু তোমাদের কাছে শেয়ার করি। এখানে ডিম পোস্ট, সকালের এটা নাস্তার ভাত, আলু সিদ্ধ ভাতে বসিয়ে দিয়েছি, কারণ দুপুরবেলায় এসে রান্না করব। আমি ব্যাগ ডেলিভারির জন্য যাব, তো সেই জন্য এখন আর রান্না করব না, আলু সিদ্ধ ভাত খাবো। আর এখানে হচ্ছে কাড়া বানাচ্ছি আমার খাবার জন্য, আর গাজর খাবো, আর মোরিঙ্গা খাবো। আর এখানে ডিম পোস্টটা